মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:05। আমি একদম ফ্রেশ হয়ে ব্রাশ শ্বাস করে নিয়ে চলে এসেছি। কয়েকদিন ধরে দেখছি যখনই ভিডিও শুরু করি তখনই এই যে আমার সোনা পাপাতা কই কই আমার সোনা পাতা কই বারান্দায় ছিল, চলে আইছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দূরে দাঁড়া দাঁড়া লেজু নাড়লে হবে? আসবে না, আসবে না বাবা, অত দূরে আমি যেতে পারবো না। যাও, তোমার ঘ্যাম তোমার কাছে রাখো। ঘ্যাম আমারও অনেক আছে, জানো তুমি, আমারও অনেক ঘ্যাম আছে, কিন্তু তোমার সাথে আমি সেই ঘ্যামটা দেখাই না। তোমার সাথে আমি সেই ঘ্যামটা দেখাই না, জানো তুমি। কি মিষ্টি না। ও বাবা, মানে কি ঘুষ? তুমি চুমু দিতে পারবা, কিন্তু আমার চুলকায় দিতে হবে ঘুষ। আমার রেলিংয়ের অবস্থা মারাত্মক খারাপ। তো আর আজকে সকাল থেকে সেই বীভৎস ভয়ঙ্কর গরম, একই রকম গরম পড়ছে। মানে সকালবেলাতে শুধু চুপচাপ বসে আছি, তাতেই মনে হচ্ছে দরদর করে ঘামছি, এরকম অবস্থা। আর এবার রান্নাবান্নার দিকে যাওয়া লাগবে। ঘুম থেকে উঠেছি 7:20-তে। 7:20-তে চোখ খুলেছি, উঠে পড়েছি ঘুম থেকে। উঠে নিয়ে বিছানা গুছালাম, বাথরুমে গেলাম, বিছানা গুছালাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, এই তোমাদের সামনে আসলাম। ওদিকে কর্তামশাই উঠে ঠাকুরের বাসন মেজে এখন যাচ্ছে দোকানে, দোকানঘরটা পরিষ্কার করার জন্য, মানে ওই ঝাড় দেওয়ার জন্য, মোছার জন্য। আমাদের দোকানঘর প্রত্যেক দিন ঝাড়ও দেওয়া হয়, মোছাও হয়। গুড মর্নিং বলো একটু। সুপ্রভাত। ও গেঞ্জি ছিঁড়ে গেছে বগলের নিচ দিয়ে, সেলাই খুলে গেছে, ছেড়ে নেয়। দেখো ঘাইমা কি অবস্থা, গেঞ্জিটা ঘেমে কি অবস্থা হয়েছে। ও বাবা, এই যে পিছন পিছন ঘুরবে আর পায়ের মধ্যে পা পড়বে আমার। তো গতকালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে চাল কুমড়োর পুর, নিরামিষ চাল কুমড়োর পুর। তো ওই চাল কুমড়োর পুর পেলে আমার কর্তামশাইয়ের কিচ্ছু লাগে না, ভীষণ ভালো খায়। আমিও খাই ভালো, কিন্তু নারকেল দেওয়া থাকে বলে আমি একটু ভয় ভয় খাই। তো চাল কুমড়ার পুর আছে, আর আমি ডাল করেছিলাম কালকে ধনেপাতা দিয়ে, সেই ডাল আছে। এই 2 পদ আছে। এইবার আমি ভাবছি পটল দিয়ে সোয়াবিন দিয়ে করব। বহুদিন সোয়াবিন খাই না, আজকেও করতাম না, কারণ এইবার বাজার করতে গিয়ে কর্তামশাই হচ্ছে তোমার আনেনি, পটল আনেনি। কালকে রাত্রে বলছে, বলে এ বাবা, আমি যে দেখলাম পটল আছে, বললাম না ওটা 4 পিস আছে, ওইটা সেই আগের লটের পটল। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে পটল সোয়াবিন দিয়ে তরকারি করে ফেলবো। বললো আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রান্না করব হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, আর শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করব, ঠিক আছে। আর সকালবেলা খাওয়ার জন্য দেখি কি করি। আমার তো ওই তরকারি দিয়ে হয়ে যাবে, আর ওকে দেখি একটুখানি আলু ভাজা করে দিই। ডাল যা আছে নিয়েও যেতে পারবে, খেয়েও যেতে পারবে। চলো যাই, রান্নাঘরে যাই, আবার আছে দোকানে যাওয়া। তো দেখো এই যে চাল জল দেওয়া হয়ে গেছে ধুয়ে, আর এখন গ্যাসটা অন করে দিই। এই যে শেরু বাবার মাংস বের করে রেখেছি, আর এদিকে দেখো জল পড়ছে, দেখো কীরকম হবে। কারণ এখানে যে মুখটা থাকে, মুখটা খোলা হয়েছে, মুখটার মধ্যে না ওই আয়রন পড়ে গেছে, সেই আয়রনটা পরিষ্কার করতে হবে, নতুবা একদম পিন পিন করে জল পড়ছিল। ওই জল দিয়ে কাজ করা যায় বলো তো? তো চলো, গলাটা গেছে পুরো। আমার 14বার হাত ধোয়ার অভ্যাস। তো এই যে দেখো, এখানে আছে চাল কুমড়ার পুর, এখানে কালকে যে করেছিলাম উচ্ছে আলু চচ্চড়ি সেটা রয়েছে, আর এই যে ডাল জাল দিচ্ছি, হয়ে এসছে। আর এদিকে সেরুবার জন্য মাংস দিয়ে হলুদ দিয়ে রেডি, শুধু জাস্ট বসাবো। রেডি করা থাকলো, বসিয়ে দেবো পরে। না, ভাতটাও উতলে গেল, বন্ধ করে দিলাম। এবার কড়াইটা সাইডে সরিয়ে তারপরে গিয়ে প্রেশার কুকারটা বসাবো। অ্যাকচুয়ালি এখানেই বসাই। চলো হতে থাক। জলের মধ্যে লবণ অ্যাড করে দিয়েছি, আর এই সোয়াবিনটাও দিয়ে দিলাম। এবার এটা চায়ের বাটি, পুরোনো চায়ের বাটিটা এটা।
বন্ধুরা দেখো এই যে হয়ে গেল কিন্তু আলু সয়াবিনের তরকারি। এটা ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ঘরে ঘি নেই, বারণ তো নেই বলতে নেই, ঘরে ঘি বারণ তো আমি বলবো ভুলে গেছি যে সেদিন মাংসের মধ্যে ঘি দিলাম, সেই দিন যে বরকে বলবো যে ঘি নেই, ঘি আনতে হবে, আমি ভুলে গেছি। তো যাই হোক, আজকে ঘি ছাড়াই হোক। আর ওই গরম মশলা আমার দিতে ইচ্ছা করে না, ও গরম মশলার কালার কি বাজে, ভাল লাগে না। আজকে ওয়েদারটা মেঘলা, কিন্তু গরমে কোনো কমতি নেই। আমাদের করম চা গাছে করম চা হয়ে গেছে, এবার তো করম চা দিয়ে ডাল হবে, দাঁড়াও দেখাই। এখান থেকে জুম করলে কি তোমরা দেখতে পাবা? হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো, গিজ 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 করছে। আমরা প্রচুর করম চার ডাল খাই, করম চা হলে পরে পাড়ার লোকেও এসে নিয়ে যায়। সেদিন বাচ্চাগুলি তো একদম ছোট ছোট করা হয়েছে, এইটুকু এইটুক, সেগুলো ছিটছিল, বলছে শুধু ডাক দিয়েছে, ব্যাস দৌড় মেরেছে। আমি তারপরে ওই রাস্তায় দেখা হয়েছে, আমি বলছি এখনও বড় হয়নি তো, বড় হলে পরে তারপরে নিও, তারপরে আমার বলবা, আমি পেরে পেরে দেবো। ওই যে তুমি কালকে রাত্রেবেলা যে দিছো, আমার কিন্তু ওই অসুবিধা বলছে হাই পাওয়ার। আমি বলছি হাই পাওয়ার, অল্প একটু খাটিয়ে দিলাম, গইলেই গেছে। তো বুঝেই গেছে। আমি এর জন্যই কালকে এরকম গন্ধ পাচ্ছিলাম বাথরুমের দিকটা, আমি পরে বুঝতে পারছি এটা অ্যাসিডের গন্ধ। ব্যবহার করছো সাবধানে। কি এই ইসে পড়ে নাই তো টাইলসে? ও ন্যাকড়া দিয়ে করছো, হাতে লাগে নাই তো? তুমি তো হাতে ডাইরেক্ট ধরছো। বাহ, ও বাবা, উনি ঢুকে গেছে, বাথরুম খালি রাখছে, উনি ঢুকে গেছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, নিজে খেয়ে শেরু বাবাকে খাইয়ে। আজকে শেরু বাবার খাওয়ানো দেখাইনি তোমাদের। এই ওড়নাটা, এই স্কার্ফটা পর্যন্ত গায়ে লাগিয়ে রাখতে পারছি না, জ্বলে যাচ্ছে পুরো। আর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, আমি রেডি হয়ে গেলাম, যাব দোকানে। 10টা 10 বেজে গেছে। আর এই দেখো বাবা, জুম করা কি, এই যে এই ব্যাগের মধ্যে আছে ডিসপ্যাচ করব সেই শাড়িগুলো। এগুলো কিন্তু সব শাড়ি, আমি নিয়ে যেতে পারবো না। ওকে বললাম যাওয়ার সময় সাইকেলের কেরিয়ারে বসিয়ে তারপরে নিয়ে যেতে। এইখানটায় যা আছে সব ডিসপ্যাচের শাড়ি, আর এইখানে আছে যেগুলো এখনও পর্যন্ত অর্ডার আসেনি, ঠিক আছে? এই পাশেরগুলো শাড়ি, এই উপরের কয়েকটা শাড়ি রয়েছে, নিচেরগুলো কিন্তু বিছানার চাদর। অনেকটা খালি হলো, তো চলো এগুলো ও নিয়ে যাবে, আমি যাই দোকানে। আমি ঝাড়া হাত পায়ে যাই, ওটা নিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা দেখো, প্যাকিং করা কমপ্লিট, আর আমার অবস্থা একেবারে খুব খারাপ, ঠিক আছে? এই প্যাকেজিংটা এইভাবে দেখাই, এটার মধ্যে এতগুলো শাড়ি আছে, বাদ বাকি 4টে শাড়ি আরও দিতে পারিনি। মানে এ একাই এতগুলো শাড়ি নিয়েছে, 4টে শাড়ি বাদ বাকি দিতে পারিনি, কারণ এই প্যাকেট পুকেট ছিঁড়ে যাবে সেই ভয়ে। তার জন্য আলাদা করে এই যে আরও একটা প্যাকেট, এটা আজকে ডেলিভারি করব না, একই মানুষের, এইটা আগে ডেলিভারি হবে, পৌঁছাবে, তারপরে গিয়ে এটা করব। নতুবা আমার ভয় লাগে, একই দিনে দুটো জিনিস পাঠাবো না, অনেক টাকার মাল এখানে, ঠিক আছে? তো এইগুলো বেছে বেছে, মানে বুঝে বুঝে প্যাকিং করতে গিয়ে, তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস লেখালেখি সব করতে গিয়ে আমার হানটা ঠিক এই রকম, জল পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি মুহূর্তের মধ্যে শুকিয়ে যাচ্ছে। এই সব জায়গা লন্ডভন্ড হয়েছিল, এই সব জায়গা লন্ডভন্ড হয়েছিল, মানে এই পিপির সব, বাবা পিপির সমস্ত কিছু, এই যে 1 বালতি হয়েছে, ঠিক আছে? চলো এবার এগুলোকে ব্যাগে ভরতে হবে। প্রত্যেক দিন মুখে দেওয়ার পরই মনে পড়ছে যে মা ক্যামেরাটা তো অন করা হচ্ছে না, আরে জ্বালা তার মধ্যে। ক্যামেরাটা তো অন করা হচ্ছে না, তো আমার যে পুরটা নিয়েছি সেটা আর গরম করলাম না, এটা এইভাবেই খাচ্ছি। আর এই যে হচ্ছে সোয়াবিনের তরকারি, পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি। পটল তো নামমাত্র 3টে পটল ছিল, আর সোয়াবিনই আছে। তো চলো খেয়ে নিই। আর আছে হচ্ছে লেবু, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো চা করে নিয়ে চলে এসেছি 3টে টোস্ট বিস্কুট। এই বিস্কুটগুলো ছোটো ছোটো, ওর জন্য তিনখানা নিয়েছি, আর 3টা মেরি বিস্কুট। তো দেখো কটা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি, এখন খাচ্ছি চা।
ওরা ঘরের থেকে বেরোনো যাচ্ছে না গো, ঘরের থেকে একদম বেরোনো যাচ্ছে না। ভাত বসিয়ে এসছি, চা খেলাম, এই দেখো বাইরে যেই বেরোচ্ছি মনে হচ্ছে কি পুরো আগুনের গোলার মধ্যে ঢুকে যাচ্ছি, এমন অবস্থা হচ্ছে। ঘরে ফ্যান ছেড়ে রেখেছি, এসি চালানো, আমি এসির হাওয়া সহ্য করতে পারি না, সেখানটায় দুটো চালানো, তারপরেও মানে গরম লাগছে কি। এই ভাত বসিয়েছি, ওই যে তাই দেখতে আসলাম যে তোমার কি যেন বলে, ভাত আবার উতলে গিয়ে পড়লো না তো, তার জন্য দৌড়ে আসলাম। শেরু বাবাকে খাওয়ানো হয়ে গেছে, শেরু বাবাকে খাইয়ে তারপরেই চাটা করলাম, চা করে নিয়ে এই ভাত বসালাম। এখন ভাতটা বন্ধ করে ঘরে যাব, ভিডিও করা আছে, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করা আছে, ব্লগ ভিডিও রেডি করে আপলোড করে রাখলাম, বাট ছাড়া আর হয়নি। অ্যাকচুয়ালি সময়টা ঠিক মতন পেলাম না হাতে, আমার দেরি হয়ে গেছে, কালকে ছেড়ে দেবো। মুখ থেকে তেল বেরোচ্ছে দেখো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম, এখন কটা বাজে বলছি, তো তার আগে আমার শেরুসোনার চুলকানিটা দেখে নাও। তো বন্ধুরা, হ্যাঁ এখন কথা বলবো। আর এখন আমার শেরু সোনা কিন্তু বসেছিল চুপচাপ, উঠে দাঁড়িয়ে পড়লো, এবার চলেই আসলো, এবার সোনাটা চলেই আসলো, এবার আমার বাবাটা চলেই আসলো। কে তো চুকাই দিতে হবে, মানে আমি ভিডিও করবো তোমার চুকাই দিতে হবে? এটা কোনো জায়গার কি, এটা কি কোনো শর্ত যে তুমি ভিডিও করবা আমার চুলকাই দিতে হবে, নতুবা আমি তোমার জ্বালাবো? হ্যাঁ শোনা, শোনা রে, শোনা, তোর সাথে কথা বলছি তো। সোয়াবিন খাইছে আজকে সোয়াবিনটাও খাইছে। এটা মায়েরই ছেলে, মাও সোয়াবিন ভালো খায়, ছেলেও সোয়াবিন দেখলাম ভালোই খেলে, হ্যাঁ বসেই পড়ছে। হ্যাঁ দুটো নজর না লাগে। তো বন্ধুরা, 11:30 বাজে, চোখ ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। তোমার হচ্ছে মাছ টাছ থাকলে খেতে বসলে দেরি হয়, নিরামিষ থাকলে পরে খেতে সময়টা কম লাগে, আর যেখানটায় প্রিয় জিনিস সেখানে তো মুখ ভরে ভরে খেয়েছি, ওর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বাসন কোসন মেজে যতটুকু যা মাজার, খাওয়ার থালাগুলো মেজে রাখি, হাতাটা মেজে রাখি, সসপ্যানটাও মেজে রাখি, যেগুলো কিনা পরের দিন সকালবেলা লাগবে সেগুলো সব মেজে রাখি, আর চাল টাল ভিজিয়ে ডাইনিং টেবিল মুছে এই ঘরে চলে আসলাম। করো করো শোনা, করো, যা করছিলা করো, কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ এই পায়ে হাত দিলে, পিছনের পায়ে হাত দিলে কিছু বলে না, সামনের পায়ে হাত দেওয়া যায় না। ওর ভাবে কি ওর গতিবিধি আটকে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। বর রান্নাঘরে গুছাচ্ছে নিজেরটা। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। দিনের শেষে একেবারে এনার্জি ডাউন একেবারে। ও বাবা, চোখ টেনে মেলে রাখছি আমি। এবার যেই ইনস্টাগ্রামটা খুলবো, রিলসগুলো দেখবো, ফটাং করে ঘুম গায়েব। কাজ যতক্ষণ থাকে ততক্ষণ ঘুম পায়। এটাও তো কাজ, ভিডিওটা করা, এটাও একটা কাজ, এটা অবভিয়াসলি কাজ। তো এইটা করার সময় ঘুম পাচ্ছে, যেই করাটা হয়ে যাবে, ইনস্টাগ্রাম যেই খুলবো, কি এনার্জি চোখে, তখন এই যে চোখে চশমাটা পরে নিয়ে একদম। চলো কালকে আবার দেখা হবে। হ্যাঁ আবার কালকে দেখা হবে। সি ইউ, বাই বাই, সি ইউ টুমোরো, বাই বাই।